দেখো তো তোমরা দেখতে পাচ্ছ নাকি স্লাইডটা ক্লিয়ারলি? ওকে, অলরাইট, জি, ঠিক আছে। ওকে, সো যারা একটু পরে জয়েন করেছো তাদের জন্য আমি একটা রিক্যাপ দিয়ে দিচ্ছি। সেটা কি জানো? অ্যাডজেক্টিভ হচ্ছে এমন ধরনের একটা ওয়ার্ড যেটা নাউন সম্পর্কে আরো মোর ইনফরমেশন দিবে, তাদের অবস্থা, সংখ্যা, দোষ, গুণ এগুলো নিয়ে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো এখন আমরা কিন্তু চলে যাচ্ছি এক্সাম্পলে, অ্যাডজেক্টিভের এক্সাম্পলে। শি ইজ এ হ্যাপি গার্ল। এই যে হ্যাপি কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাই না? তো শি ইজ এ হ্যাপি গার্ল। তো এখানে হ্যাপিটা কেন অ্যাডজেক্টিভ হলো এটা কিন্তু আমরা জানবো। তো হ্যাপিটা কেন অ্যাডজেক্টিভ হইলো সেটা কিন্তু এখন আমরা জানবো। দেখো, এই যে এক্সপ্লেনেশন, দি ওয়ার্ড হ্যাপি ডিসক্রাইবস দি গার্লস মুড। কি মেয়ের, এই মেয়েটার মুড মানে তার কেমন হচ্ছে অনুভূতি, সেইটা কিন্তু বর্ণনা করতেছে এই হ্যাপি দ্বারা, তাই না? তো হ্যাপি দ্বারা কি মেয়ে, এই মেয়ের একটা ফিলিংস, ইয়েস ইয়েস, হাবিবা কিন্তু রাইট ওয়ার্ড ইউজ করেছে, ফিলিংস, যে অনুভূতি কিন্তু প্রকাশ করতেছে কি এই মেয়ের। সো মেয়েটা কি, গার্ল ইজ এ নাউন। সো নাউন সম্পর্কে কি মোর ইনফরমেশন দিল কি এই যে হ্যাপি। তারপর প্রোনাউন সম্পর্কেও ইনফরমেশন দিল কি এই যে হ্যাপি। এই কারণেই এই যে দেখো, যখন ডিসক্রাইব করতেছে, বর্ণনা করতেছে নাউন এবং প্রোনাউন সম্পর্কে, এই কারণেই কিন্তু এই হ্যাপিটা কিন্তু হয়ে গেল অ্যাডজেক্টিভ। সো হ্যাপি কেন অ্যাডজেক্টিভ? ক্লিয়ার? সো এইভাবে আমরা যাচ্ছি কি টল, দি ট্রি ইজ টল। এখানে টল হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? সেখানে কি এই ট্রি, দি ট্রি, এই ট্রি সম্পর্কে, ট্রি হচ্ছে একটা নাউন, এই নাউন সম্পর্কে আরো মোর ইনফরমেশন দিচ্ছে টল দ্বারা। দি ওয়ার্ড টল ডিসক্রাইবস হাইট অফ দি ট্রি। এই যে ট্রিটা, যে ট্রির যে লম্বা, এই দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য ডিসক্রাইব করতেছে কি এই টল দ্বারা। এই কারণে এই টল অ্যাডজেক্টিভ। ওকে, এখন সফট, দি পি দিস পিলো ইজ সফট। এই যে পিলো হচ্ছে একটা নাউন, এই নাউনের মোর ইনফরমেশন দিচ্ছে সফট দ্বারা। এই যে দি ওয়ার্ড সফট টেল আস হাউ দি পিলো ফিলস হোয়েন উই টাচ। মানে কি যে এই সফট দ্বারা কি বোঝাচ্ছে, যে কিভাবে আমরা অনুভব করব যখন আমরা এই পিলোটা ধরবো। তো সবার এই তিনটা এক্সাম্পল কি ক্লিয়ার হয়েছে? অনেক ইজি কিন্তু এক্সাম্পল তোমাদের জন্য, তাই না? তো এই তিনটা এক্সাম্পল কি ক্লিয়ার হয়েছে নাকি সবার, একটু বলো তো। জি ক্লিয়ার। এখন তো তোমরা কোন ওয়ার্ডের অ্যাডজেক্টিভ কোনটা এটা তো তোমরা ফাইন্ড আউট করতে পারবা, তাই না? যে একটা সেন্টেন্স তোমাদের দিয়ে দিলে যে এটার অ্যাডজেক্টিভ কোনটা এটা তোমরা ফাইন্ড আউট করতে পারবে না এখন থেকে? ওকে, দ্যাটস নাইস। তাহলে তো সবাই পারবা দেখতেছি। ওকে, শেলির দেখতেছি ক্লিয়ার হয়েছে, ইব্রাহিমের ক্লিয়ার হয়েছে, মারিয়ার ক্লিয়ার হয়েছে, তারপর আব্দুলের ক্লিয়ার হয়েছে, আব্দুল আলিম। ওকে, সাকিবের ক্লিয়ার হয়েছে, কনকের ক্লিয়ার হয়েছে, সবারই কিন্তু তাহলে ক্লিয়ার মোটামুটি। তাসনিয়ার ক্লিয়ার হয়েছে। ওকে, পিলো মিন্স, পিলো, পিলো মানে হচ্ছে বালিশ। বালিশ। আচ্ছা আচ্ছা, আমার কথা রিপিট হচ্ছে আচ্ছা না? আচ্ছা। ওকে, মেবি কারো মাইকটা অন আছে। ওকে, ঠিক আছে। ওকে, ডান। আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। যেহেতু সবার, আচ্ছা স্নিগ্ধা বুঝো নাই এখনো, না বুঝি নাই। দেখো স্নিগ্ধা, অ্যাডজেক্টিভ হচ্ছে এই ধরনের ওয়ার্ড যেটা আমাদেরকে নাউন সম্পর্কে আরো মোর ইনফরমেশন দিবে, আরো নতুন কিছু শিখাবে। যেমন দেখো, দি ট্রি ইজ টল, এখানে গাছ, এই ট্রিটা হচ্ছে একটা নাউন, এই গাছটা কি লম্বা। এই যে দেখছো একটা ইনফরমেশন দিল, ইনফরমেশনটা কে দিল? টল দিল, টল দ্বারা। তো এই টল ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, ক্লিয়ার হইছো স্নিগ্ধা? যেমন মাহিনও বুঝো নাই, মাহিন, স্নিগ্ধা তোমরা কি ক্লিয়ার হয়েছো টল কেন অ্যাডজেক্টিভ হলো? ইয়েস স্যার, স্নিগ্ধা অলরেডি ক্লিয়ার। মাহিন তুমি ক্লিয়ার হয়েছো নাকি বলো তো ভাইয়া? আমতু, আমাতুল বুঝি নাই, মাহিন এখনো ক্লিয়ার হয়নি। ওকে, মাহিনকে আরেকটা এক্সাম্পল দ্বারা বুঝাচ্ছি তাহলে। দেখো আমতুলের হ্যাপি, হ্যাপি কি একটা ওয়ার্ড যেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যেমন শি ইজ এ হ্যাপি গার্ল, মানে কি সে আজকে একটা, কেবল আসলে সুযোগ খুঁজে নাই। স্যার আমি কেবল, আচ্ছা আচ্ছা, যারা কেবল আসছো তাদেরকে আমি একটা রিক্যাপ তো দিলামই অলরেডি, যে অ্যাডজেক্টিভ কি নাউন সম্পর্কে কিন্তু আরো মোর ইনফরমেশন দিবে, নাউন সম্পর্কে আরো বেশি যেই ওয়ার্ডটা জানাবে সেটাই কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, যেমন দেখো, আহ সংজ্ঞা থেকে বুঝাইতে হবে, ওদেরকে সংজ্ঞা থেকে বুঝাইতে হবে না, সংজ্ঞা কিন্তু এক্সাম্পলের মধ্যেই থাকে হাবিবা। দেখো সংজ্ঞা কিভাবে এক্সাম্পলের মধ্যে থাকে, দেখো শি ইজ এ হ্যাপি গার্ল, সে কি একটা সুখী মেয়ে, তাই না? সে একটা সুখী মেয়ে। এই যে দেখো শি, শি হচ্ছে একটা প্রোনাউন, আর গার্ল হচ্ছে একটা নাউন। দেখো
এই গার্ল সম্পর্কে মোর ইনফরমেশন দিল কি হ্যাপি। এই গার্ল সম্পর্কে আরো মোর ইনফরমেশন কি দিল হ্যাপি দ্বারা, সুখী দ্বারা, যে মেয়েটা কি সুখী। সো মেয়েটা যেহেতু নাউন, সো নাউন সম্পর্কে যেই ওয়ার্ডটা আরো বেশি বর্ণনা করবে সেটাই কি অ্যাডজেক্টিভ। এবার বুঝতে পারছো মাহিন? হ্যালো মাহিন, তুমি কি বুঝতে পারছো নাকি? কমেন্টে একটু জানাও তো মাহিন। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? তোমরা কি শুনতে পাচ্ছ সবাই? একটু কমেন্টসে জানাও দেখি। জি জি, ওকে, ঠিক আছে। আশা করি তাহলে মাহিন তুমি এবার বুঝতে পারছো। আর যারা হচ্ছে পরে জয়েন করতেছো তারা কিন্তু পরবর্তীতে রেকর্ডটা ক্লাস, এই ক্লাসটা কিন্তু রেকর্ডেড হবে। সো রেকর্ডেড ক্লাস থেকে কিন্তু তোমরা কিন্তু দেখে কিন্তু সব বুঝতে পারবা। ক্লিয়ার? ওকে। আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এই যে একটা এখন কুইজ, তো সবাই রেডি থাকো কুইজ খেলার জন্য। ওকে, প্রথম কুইজে কিন্তু আমরা চলে আসলাম। নাউনকে এক্সপ্লেন করলে অ্যাডজেক্টিভ বলে। ইয়েস, ইয়েস আমাতুল, রাইট। নাউন এবং প্রোনাউনকে। ওকে, আমি এখন কোশ্চেন করার পর অ্যান্সার দিবে। এর আগে কেউ অ্যান্সার দিলে ডিসকোয়ালিফাইড। যেমন হচ্ছে আব্দুল কিন্তু আগে অ্যান্সার দিয়ে দিচ্ছে, সো সে কিন্তু ডিসকোয়ালিফাইড। সো আগে কেউ অ্যান্সার দিবা না, কোশ্চেন করবো তারপর অ্যান্সার দিবা। সো প্রথম কোশ্চেন আমি কোশ্চেন ওয়ান করবো না, কোশ্চেন থ্রি করবো। ঠিক আছে, চোজ দি সেন্টেন্স উইথ দি কারেক্ট অ্যাডজেক্টিভ। দি কার ইজ বিউটিফুল, দি কার ইজ ড্রাইভ, দি ফ্লাওয়ার ইজ ওয়াটার। এ, এই যে তামান্না রাইট অ্যান্সার দিয়েছো সবার আগে। সরি, তাহামিনা, তাহামিনা রাইট অ্যান্সার দিয়েছো সবার আগে। এ, ওকে ওকে। উল খলিলুল্লাহ রাইট অ্যান্সার দিয়েছো, হাবিবা রাইট অ্যান্সার দিয়েছো, ডেল রাইট অ্যান্সার দিয়েছো, আব্দুল রাইট অ্যান্সার দিয়েছো, আহ মাহিরুল রাইট অ্যান্সার দিয়েছো, আহ, আজ আজরাফ রাইট অ্যান্সার দিয়েছো, ফাজিয়া রাইট অ্যান্সার দিয়েছো, ইয়াসমিন রাইট অ্যান্সার দিয়েছো, জাওয়াদ রাইট অ্যান্সার দিয়েছো, সাকিব রাইট অ্যান্সার দিয়েছো, তানিয়া রাইট অ্যান্সার দিয়েছো, নূর রাইট অ্যান্সার দিয়েছো, মারিয়া রাইট অ্যান্সার দিয়েছো। তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো যে হ্যাঁ, এটার কারেক্ট অ্যাডজেক্টিভ কোনটা সেটা হচ্ছে এ। দি কার ইজ বিউটিফুল। কেন? দি কারটা হচ্ছে একটা নাউন, এবং এই কার সম্পর্কে মোর ইনফরমেশন কি বিউটিফুল দিল, এই কারণে কিন্তু কারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আমরা চলে যাচ্ছি এর পরবর্তী কোশ্চেনে। আইডেন্টিফাই দি অ্যাডজেক্টিভস ইন দ্য সেন্টেন্স। দি কেক ওয়াজ ডিলিশিয়াস। এ কেক, ওকে, সি ডিলিশিয়াস। ওকে, মাহিরুল সবার আগে রাইট অ্যান্সার দিয়েছো ডিলিশিয়াস। তারপর হচ্ছে আব্দুল দিয়েছো ডিলিশিয়াস, জাওয়াদ দিয়েছো ডিলিশিয়াস, আবিদ ডিলিশিয়াস, হাবিবা ডিলিশিয়াস। ওকে, ঠিক আছে, হ্যাঁ এটার রাইট অ্যান্সার কিন্তু ডিলিশিয়াস। ওকে, গুড। এখন আমরা লাস্ট একটা কোশ্চেনে যাব। তার আগে তোমাদের কিছু নাম নিয়ে নিই, যেহেতু তোমরা অনেক কষ্ট করে এক্সাম অ্যান্সার গুলো দিচ্ছ, তাই না? সুবর্ণা ইয়াসমিন রাইট অ্যান্সার দিয়েছো, জাওয়াদের রাইট অ্যান্সার দিয়েছো, জাওয়াদ রাইট অ্যান্সার দিয়েছো, আহ আহনাফ রাইট অ্যান্সার দিয়েছো, আহ তাসলিম রাইট অ্যান্সার দিয়েছো, নিহা রাইট অ্যান্সার দিয়েছো, তাসলিম রাইট অ্যান্সার দিয়েছো, জাওয়াদ রাইট অ্যান্সার। একবার এই যে জাওয়াদ কিন্তু অনেকগুলো লিখতেছো, একজন একটা অ্যান্সার লিখবা, ঠিক আছে? এত অ্যান্সার লিখবা না। সামিয়া রাইট অ্যান্সার দিয়েছো, এম কে রাইট অ্যান্সার দিয়েছো, সাকিব রাইট অ্যান্সার দিয়েছো। ওকে, তাসলিম রাইট অ্যান্সার দিয়েছো। ওকে, তাসনিয়া রাইট অ্যান্সার দিয়েছো, চিন্ময় রাইট অ্যান্সার দিয়েছো, ইসরাত রাইট অ্যান্সার দিয়েছো, মারিয়া রাইট অ্যান্সার দিয়েছো। তো তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। দ্যাটস রিয়েলি গুড যে তোমরা কিন্তু জিনিসটা বুঝতে পারতেছো। ওকে, তো এখন আমরা লাস্ট কোশ্চেনে চলে যাই। দি ডগ হ্যাজ এ ড্যাশ কোট। এখানে কোনটা অ্যাডজেক্টিভ? বি। সবার আগে রাইট অ্যান্সার দিয়েছো তাহামিনা। ওকে, বি, ইয়েস বি হচ্ছে এটার রাইট অ্যান্সার। দি ডগ ইজ শাইনি। কেন এটা রাইট অ্যান্সার হলো? এই যে দেখো, দি ডগটা কি, ডগটা হচ্ছে একটা নাউন, নাউন সম্পর্কে মোর ইনফরমেশন দিল শাইনি দ্বারা, তো এই কারণে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। সো এখানে রাইট অ্যান্সার দিয়েছে তাহমিনার পর হাবিবা রাইট অ্যান্সার দিয়েছো, তারপর মাহিরুল রাইট অ্যান্সার দিয়েছো, তাসলিম রাইট অ্যান্সার দিয়েছো, ও টুবা রাইট অ্যান্সার দিয়েছো, তাসলিম উদ্দিন রাইট অ্যান্সার দিয়েছো, আমাতুল রাইট অ্যান্সার দিয়েছো, তাসলিম রাইট অ্যান্সার দিয়েছো, জাওয়াদ নূর রাইট অ্যান্সার দিয়েছো, তারপর হচ্ছে তাসবিদ নূর রাইট অ্যান্সার দিয়েছো, তাসলিম রাইট অ্যান্সার দিয়েছো, সামিয়া রাইট অ্যান্সার দিয়েছো, জাওয়াদ রাইট অ্যান্সার দিয়েছো,
মার্জিয়া রাইট অ্যান্সার, তাসলিম রাইট অ্যান্সার। আমার নাম্বার নিলেন না, আমি তো দিচ্ছি। ওকে ওকে, সরি, আমার যদি কারো নাম মিসিং হয়ে যায়, যেমন তাস, যার নাম মিসিং মিসিং যদি কারোটা হয়ে যায়, আমি রিয়েলি সরি। ঠিক আছে, কারণ কমেন্টস অনেকগুলো থাকে তো। কিন্তু তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা যে রাইট অ্যান্সার দিচ্ছ, তোমাদের সবাইকে কিন্তু ধন্যবাদ। ঠিক আছে, ইয়াসমিন রাইট। Sir, if you can do a first, second, third, then it will be more interesting. ওকে ওকে, ঠিক। Sir, ওকে, I will name 10 people's name. Okay, I will, in one quiz, I will only take 10 people's name. So you have to সবাই Yes, yes. If you do that, it will be more interesting. okay okay okay. So I am gonna take 10 people's name in every quiz. Okay. So but no one give the correct answer before I asking questions. First, give me the space to ask the question, then give the right answer. If you give the right answer before I asking the question, then I will don't recall your name. Clear? Okay. জি স্যার। Okay, done. স্যার, এটা কত চ্যাপ্টার? এটা কোনো ইটস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভস এবং ভার্বস নিয়ে আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের গ্রামার। এটা হচ্ছে গ্রামার। ওকে, কোনো ফটোডে না। সবাই আজকে টাইপিং প্র্যাকটিস করে আসছে। হ্যাঁ, এটাই দেখতেছি, আসলে এত স্পিডে টাইপ করতেছে কোশ্চেন বলার আগেই, এটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যেতেছে সবার নাম নেওয়াটাও। ওকে, ঠিক আছে, এখন আমরা পরের স্লাইডে যাচ্ছি। এখন আমরা আপাতত কুইজ খেলতেছি না, ঠিক আছে? তো কেউ এখানে পার্টিসিপেট করার নাই। আপাতত তোমরা আগে বুঝবা, বুঝার পর বুঝলে কিন্তু তোমরা কুইজে ভালো পার্টিসিপেট করতে পারো। ঠিক আছে? সো পসেসিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভস, তো তোমাদের 9-10 বইয়ে 3টা ফর্ম নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, যেটাকে আমরা ডিগ্রি হিসাবে হয়তো অনেকে জানি। পজিটিভ, পজিটিভ, কম্পারেটিভ এন্ড হচ্ছে সুপারলেটিভ, এই 3টা ডিগ্রি নিয়ে কিন্তু আলোচনা করব। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। কিন্তু এটা এতদিন আমরা ডিগ্রি পড়লেও এটার ফর্মটাকে কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম বলা হয়। ঠিক আছে, অ্যাডজেক্টিভের 3টা রূপ বলা হয়। ঠিক আছে, সো পজিটিভ এই ফর্মটা অ্যাডজেক্টিভের নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আজকের এই ক্লাসে, প্লাস এটা নিয়ে কিন্তু কুইজও হবে। সো এই জিনিসটা তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝার ট্রাই করো। সো পজিটিভ অ্যাডজেক্টিভ কি করবে? ডিসক্রাইব এ কোয়ালিটি। দেখো, সব অ্যাডজেক্টিভই তো হচ্ছে একটা কোয়ালিটি ডিসক্রাইব করবে, তাই না? যে কোনো অ্যাডজেক্টিভই কি একটা কোয়ালিটি ডিসক্রাইব করবে। কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ কি করবে? ডিসক্রাইবস এ কোয়ালিটি উইদাউট কম্পেয়ারিং, কোনো কম্পেয়ার করা ছাড়াই, মানে কোনো কিছু তুলনা করা ছাড়াই কি করবে? কোনো তুলনা করা ছাড়াই সে হচ্ছে গিয়ে ডিসক্রাইব করবে, যে কোনো কার সাথে কোনো কিছুর তুলনা নেই। ঠিক আছে, যেমন তোমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, দি বুক ইজ ইন্টারেস্টিং। এটার এই বই, একটা বইয়ের সাথে কিন্তু আর কোনো কিছুর কোনো তুলনা করা হয় নাই। দি বুক ইজ ইন্টারেস্টিং মানে এই বইটা কি খুবই রোমাঞ্চকর। ওকে, সো দেখো, এই বইয়ের সাথে কিন্তু কোনো কিছুর তুলনা করা হয় নাই। সো যেটা তুলনা করা ছাড়া যে অ্যাডজেক্টিভটা বসবে সেটাকে আমরা বলবো পজিটিভ অ্যাডজেক্টিভ। সেখানে ইন্টারেস্টিংটা কি? পজিটিভ অ্যাডজেক্টিভ। এটা একটা অ্যাডজেক্টিভ, আর এটার নাম কি? পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। কারণ কি? এই বইয়ের সাথে কিন্তু অন্য কোনো কিছুর বা অন্য কোনো বইয়ের কিন্তু তুলনা করা হয়নি। ওকে, আল্লাহ ইজ অলমাইটি, ইয়েস নাজিম নীল, রাইট। সো তোমরা কি পজিটিভ অ্যাডজেক্টিভটা বুঝতে পারছো, যে পজিটিভ অ্যাডজেক্টিভ কি? যে তুলনা করা ছাড়া যদি আমরা কোনো কোয়ালিটি বোঝাই, সেটাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? সবাই একটু মেসেজ জানাও তো। হাবিবা বুঝতে পারছো? আহ তাসবিদ বুঝতে পারছো? কনক বুঝতে পারছো? মার্জিয়া বুঝতে পারছো? ওকে, আচ্ছা, একজন হচ্ছে নো, যেমন হচ্ছে স্যার আবার বলেন আমাতুল, আর হচ্ছে তাসনিয়া। ওকে, ঠিক আছে, যারা হচ্ছে বুঝতে পারো নাই, ক্রিস্টাল ক্লিয়ার যাদের এখনো হয় নাই, তাদেরকে আমি আরেকবার ক্রিস্টাল ক্লিয়ার করার জন্য বুঝাচ্ছি। দেখো, পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে এমন ধরনের একটা অ্যাডজেক্টিভ যেটা দ্বারা তোমরা কোনো একটা জিনিসের কোয়ালিটি বুঝাবা, হইতে পারে ব্যাড কোয়ালিটি কিংবা গুড কোয়ালিটি। কিন্তু ওই কোয়ালিটিটা যে বুঝাবা, ওই জিনিসটার সাথে অন্য কোনো কিছুর কম্পারিজন করবা না। ওই জিনিসটা হতে পারে একটা নাউন, হতে পারে একটা প্রোনাউন। যেমন এখানে এই ক্ষেত্রে দি বুক হচ্ছে, দিস বুক হচ্ছে একটা নাউন, বুক কি একটা নাউন। তো এই বইয়ের সাথে কিন্তু অন্য কোনো বই বা অন্য কোনো কিছুর কিন্তু তুলনা বুঝায় নাই। এ কারণে এটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হয়েছে, যে কোনো তুলনা ছাড়া যে অ্যাডজেক্টিভটা বসবে সেটাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ।
ওকে, সো যাদের হচ্ছে প্রবলেম ছিল তাদের কি প্রবলেমটা ক্লিয়ার হয়েছে নাকি একটু বলো তো তোমরা। ওকে, ক্লিয়ার স্যার। আমার তো clear। ওকে ওকে, ঠিক আছে, তাহলে সবার কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি এখন নেক্সট টপিক। সেটা কি? কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ। ওকে, এটা কি? কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। এই যে আমরা বললাম না তোমার, যে তিনটা অ্যাডজেক্টিভ নিয়ে আমরা এই অ্যাডজেক্টিভে আলোচনা করব। একটা হচ্ছে কম্পারেটিভ, একটা হচ্ছে পজিটিভ ফর্ম, একটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, আর একটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। এই যে কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্মে কিন্তু তুলনা বুঝাবে। দেখো পজিটিভ ফর্মে কিন্তু কোনো তুলনা ছিল না, তো কম্পারেটিভ ফর্মে তুলনা থাকবে, কিন্তু কয়টার মধ্যে? দুইটা জিনিসের মধ্যে। দেখো, কম্পেয়ার্স টু থিংস, ঠিক আছে? দুইটা জিনিসের মধ্যে যে কম্পারিজন বুঝাবে, সেখানে তুমি বসবে কি? কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বসবে। কি? দুইটা জিনিসের মধ্যে তুলনা বুঝালে বসবে হচ্ছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। আর কোন জিনিসের সাথে তুলনা না বুঝালে বসবে পজিটিভ অ্যাডজেক্টিভ। সো কম্পারেটিভ অ্যাডজেক্টিভের আমরা এক্সাম্পলে যাই, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে। দেখো, দি বুক ইজ ইন্টারেস্টিং, এর আগের লাইনটা ছিল পজিটিভে, তাই না? এই পর্যন্ত ছিল, কিন্তু কম্পারেটিভ অ্যাডজেক্টিভের এই লাইনটা কি হয়ে গেল? দি বুক ইজ মোর ইন্টারেস্টিং দেন ওয়ান। যে এই বইটা মোর কি? দ্বারা তুলনা মোর। করা হয়েছে স্যার, হ্যাঁ হ্যাঁ, মোর দিয়ে তুলনা করা হয়েছে। ইয়েস ইয়েস ইয়েস। দেখো, এই যে মোর, এই মোর ইন্টারেস্টিং, এই যে দেখো ইন্টারেস্টিং কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আর ইন্টারেস্টিং এর সাথে আরেকটা মোর বসানোর মাধ্যমে কিন্তু আমরা তুলনা করলাম কার সাথে? এই একটা বইয়ের সাথে, এই বইটার সাথে অন্য আরেকটা বই। দেখো দ্যাট ওয়ান, আরেকটা বই। দেখো দুইটা জিনিসের মধ্যে কিন্তু তুলনা হয়ে গেল। এই তুলনার মধ্যে কি অ্যাডজেক্টিভটা আমরা ইউজ করলাম, তাই না? তো দুইটা জিনিসের মধ্যে তুলনা করার জন্য যে অ্যাডজেক্টিভটা আমরা ইউজ করছি, এটাকেই কি বলবে? কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বলবে। সবার কি কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ক্লিয়ার নাকি? সবাই একটু বলো তো দেখি। স্যার ক্লিয়ার, হাবিবার ক্লিয়ার। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, জাওয়াদের ক্লিয়ার। ওকে, এই চিন্ময়ের কি এখনো ক্লিয়ার হয় নাই? সো চিন্ময়ের জন্য আমি আরেকবার একটু বুঝাচ্ছি। দেখো, কেউ কিন্তু আবার যারা বুঝছো অলরেডি তারা বিরক্ত হয়েও না। তোমাদের মধ্যে দু একজন হয়তোবা একটু না বুঝতে পারে। ঠিক আছে? একটু দাও ভাই। আচ্ছা, সবাই একটু মিউট করি যারা বেশি কথা বলছি। ওকে, দেখো, আমরা চিন্ময়ের জন্য আরেকবার একটু বুঝাচ্ছি। সেটা কি? দেখো, পজিটিভ অ্যাডজেক্টিভে কি আমরা কোনো কিছুর সাথে তুলনা না করে ডিরেক্ট ওটার একটা কোয়ালিটি বুঝাইছি, কিন্তু কম্পারেটিভ অ্যাডজেক্টিভে কি আমরা দুইটা জিনিসের সাথে তুলনা করব। বললাম যেমন শেষ এই পর্যন্ত বইয়ের সাথে জেনে তো আরেকটা বইয়ের তুলনা এই করছি, তাই না? তো এই কারণে কিন্তু এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, স্যার কমেন্টে আজে বাজে জিনিস লিখতেছে, এটা লিখতে বারণ নিষেধ আচ্ছা করেন। আচ্ছা, তোমরা রোনালদো, মেসি বা ফুটবল এগুলো নিয়ে তো আমরা পরবর্তীতে আলোচনা করব, বুঝছো? তোমরা পরবর্তীতে কিন্তু এসব নিয়ে আমরা আলোচনা করব, তোমাদের যখন দরকার পড়বে, যখন আমরা গল্প করার হবে, এগুলো নিয়ে গল্প করব, সমস্যা নেই। কিন্তু আপাতত যেহেতু আমরা পড়তেছি, আমরা কিন্তু পড়ার মধ্যেই থাকবো। ওকে, সো রাকিব, সো আমি হচ্ছে নাজিমকে বলতেছি যে রোনালদো বা জাওয়াত, তোমরা কিন্তু এখন আপাতত এগুলো নিয়ে কথা বলো না, পড়ার জিনিস নিয়ে তোমরা ডিসকাস করো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তখন তোমরা কিন্তু আমাকে কোশ্চেন করতে পারো, এখানে কোনো প্রবলেম নাই। ঠিক আছে? ক্লিয়ার? সো দি বুক ইজ মোর ইন্টারেস্টিং দ্যাট ওয়ান, মানে এই বইটা কি আরো বেশি ইন্টারেস্টিং, আরো বেশি রোমাঞ্চকর আরেকটা বইয়ের থেকে। দুইটা জিনিসের মধ্যে যে কম্পেয়ার বুঝাইলাম, এই কারণে কিন্তু কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বসলো। ক্লিয়ার হইছো তোমরা? এবার বলো তো একটু কমেন্টসে, জানাও তো ক্লিয়ার হইছো নাকি। ওকে, ক্লিয়ার, হাবিবা ক্লিয়ার। ওকে, চিন্ময় ক্লিয়ার, শেলি ক্লিয়ার। ওকে, স্নিগ্ধা এখনো ক্লিয়ার হও নাই? স্নিগ্ধা, তোমার জন্য আমি শর্টকাটে বলতেছি, দুইটা জিনিসের মধ্যে যদি কম্পেয়ার করা হয়, সেটাকে আমরা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বলবো। ওকে, বাকি সবাই ক্লিয়ার? ওকে, তো আমরা এখন চলে যাচ্ছি নেক্সট আরেকটা অ্যাডজেক্টিভের ফর্মে। আর যারা হচ্ছে একটু প্রবলেম হবে বুঝতে, তারা কিন্তু রেকর্ডেড ভিডিওটা কিন্তু বারবার দেখবা, কারণ বারবার কিন্তু রেকর্ডেড ভিডিওতে আমার একই কথা বলা হবে। তো এই রেকর্ডেড ভিডিওটা তোমরা যত বেশি দেখবা তত বেশি শিখতে পারবে। আর স্টিল এই ক্লাসে যারা না বুঝবা, আমি তো আছি তোমাদের বোঝানোর জন্য, কোনো টেনশন করো না। ওকে ওকে, এবার আমরা চলে যাচ্ছি সুপারলিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যেটা হচ্ছে লাস্ট একটা অ্যাডজেক্টিভ। তিনটা ফর্মের মধ্যে লাস্ট ফর্মটা কি? সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। দেখো, পজিটিভের মধ্যে কোনো কম্পারিজন ছিল না, আর হচ্ছে কম্পারেটিভের মধ্যে কি দুইটার মধ্যে কম্পারিজন ছিল, কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে আরেকটু চেঞ্জটা কি?
সুপারলেটিভ ডিগ্রিতে কম্পেয়ার্স 3 অর মোর থিংস, মানে হয়তোবা তিনটা বা তিনটার বেশির জিনিসের সাথে কম্পারিজন বুঝাইলে কি হবে, সুপারলেটিভ ডিগ্রি হবে। তার মানে কি, তিনটা জিনিস অথবা তিনটা জিনিসের বেশি বুঝাইলে আমরা কি সুপারলেটিভ ডিগ্রি ইউজ করব। দেখো এক্সাম্পল সহ তোমাদেরকে বুঝাই। দিস ইজ দি মোস্ট ইন্টারেস্টিং বুক। এই যে দেখো মোস্ট দ্বারা, ফার্স্টেরটা কি মোর দ্বারা হচ্ছে দুইটা জিনিসের মধ্যে বুঝাইলো, আর মোস্ট দ্বারা কি কয়েকটা বইয়ের মধ্যে বা তিনটার বেশি, কমপক্ষে তিনটা, না হলে তিনটার বেশি। স্যার রেকর্ডেড ক্লাসগুলো কই পাবো? স্নিগ্ধার রেকর্ডেড ক্লাসগুলো তোমরা এডু পরিবারের ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবা। বা হচ্ছে ইউটিউব চ্যানেলেও তোমরা দেখতে পারো। এডু পরিবারের যাদের হচ্ছে ওয়েবসাইটের থ্রুতে তোমাদেরকে ডিরেক্ট ইউটিউবে নিয়ে যাওয়া হবে, ওই ইউটিউবে কিন্তু তোমাদের প্রাইভেটলি দেওয়া আছে, প্রাইভেটলি কিন্তু তোমরা ইউটিউবের থ্রুতে ওই ভিডিওগুলো দেখতে পারো, কোনো সমস্যা নেই, ওয়েবসাইটেই তোমরা রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবা ইডু পরিবারের। ওকে, সো সুপারলেটিভে কি হবে, তিনটা জিনিসের সাথে কম্পারিজন করবে। যেমন দেখো এই এক্সাম্পলে তিনটা বা তিনটার বেশি জিনিসের সাথে কম্পারিজন করবে কে, সুপারলেটিভ ডিগ্রি। ক্লিয়ার? দিস ইজ দি মোস্ট ইন্টারেস্টিং বুক আই এভার রিড। দেখো একটা মানুষ, সে হচ্ছে দেখা গেল 15, 20, 30টা বই পড়ছে, তাই না? আমরা তো অনেকগুলো বই পড়ি। সো এতগুলো বইয়ের মাঝখানে কি এই বইটাই যে দিস বুক, মানে কি দিস ইজ, মানে তার একটা বুক, যে কোনো একটা বুক এতগুলো বইয়ের মাঝখানে সব থেকে বেশি রোমাঞ্চকর মনে হয়েছে, এ কারণে কিন্তু এটা সুপারলেটিভ ডিগ্রি হয়েছে। ওকে, আব্দুল। ওকে আব্দুল, তো আবার বুঝা, ওকে শিওর, আমি তোমাদেরকে কিন্তু আবার বুঝাচ্ছি। সেটা কি, যে দেখো পজিটিভ ডিগ্রিতে কোনো কম্পারিজন ছিল না, বা পজিটিভ অ্যাডজেক্টিভে আমরা কোনো কম্পারিজন ইউজ করি নাই। কম্পারেটিভে কি আমরা দুইটা জিনিসের মধ্যে কম্পারিজন বোঝানোর জন্য আমরা কি কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করছি, দুইটা জিনিসের মধ্যে কিন্তু কম্পারিজন দেখানোর জন্য, মানে তুলনা দেখানোর জন্য, ঠিক আছে? কিন্তু যখন আমরা তিনটা বা তিনটার বেশি জিনিসের সাথে তুলনা দেখাতে যাব, তখন আমরা কি সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করব। তখন আমরা কি সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করব কখন, যখন আমরা তিনটা বা তিনটার বেশি জিনিসের সাথে যখন কম্পারিজন দেখাতে যাব। সো তোমরা কি সবাই কি ক্লিয়ার হয়েছো নাকি বলো তো? একজন লিখেছে তাহমিনা, হিমু বাই হুমায়ুন আহমেদ, আচ্ছা ওর এটা ক্রিস্টাল ক্লিয়ার, হাবিবার ক্লিয়ার, জাওয়াদের ক্লিয়ার, চিন্ময়ের ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে তোমাদের সবার ক্লিয়ার যেহেতু হয়েছে, তো আমরা কি এখন একটা গেমস খেলবো, কুইজ খেলবো। কুইজ খেলার আগে তোমাদের আমি রুলসটা বলে দিই। রুলসটা কি, আমি কোশ্চেন করার আগে তোমরা কি অ্যান্সার দিবা না। আর সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে, আমি 10 জন টপ 10 তাদের নাম নিব, ঠিক আছে? তো এরপরে যদি কারো নাম না নেই, তোমরা কষ্ট পেও না, পরবর্তীতে তোমাদের নাম আবারও নেওয়া হইতে পারে। যেহেতু আমাদের ক্লাস টাইম কম, সবার নাম যদি আমি নিতে থাকি তাহলে হয়তো বা আমাদের ক্লাস টাইমটাই শেষ হয়ে যাবে। ওকে, গেট রেডি। কুইজ নাম্বার 1, চুজ দি কারেক্ট ফর্ম অফ অ্যাডজেক্টিভ। দিস অ্যাপেল ইজ ড্যাশ, দেন দি আদার ওয়ান। বি, সবার আগে লিখেছো ফামিদ, বি। তারপর হচ্ছে সি লিখেছো হাবিবা, আহ তারপর বি লিখেছো জাওয়াদ, এ লিখেছো ডেল, লিখেছো বি। আর রাহাবাব, নিজাম লিখেছো সুইটার, অর্ণব লিখেছো এ, তাহমিনা লিখেছো বি, মারিয়া লিখেছো বি। ওকে, এখন দেখো এটা রাইট আনসার, আমি 10 জনের নাম নিয়ে নিয়েছি। সামিয়াও লিখেছো বি। ওকে, এখন দেখো এটা রাইট আনসার কি, আমি তোমাদেরকে বলি। এই যে দেখছো একটা কনফিউশন তোমরা পাইলা, তাই না? এখন দেখো এটা রাইট আনসার হবে বি, এটা রাইট আনসার হবে বি, এটা রাইট আনসার বি হবে সুইটার। রাইট আনসার কি হবে, বি হবে সুইটার। এখন এটা সুইটার কেন হইলো, তোমাদেরকে আমি এই জিনিসটা বুঝাবো। দেখো, দি অ্যাপেল ইজ সুইটার দেন দ্যাট ওয়ান। দেখো আরেকটা অ্যাপেলের সাথে এই অ্যাপেলের কিন্তু একটা তুলনা বুঝাইছে। সো দুইটা জিনিসের মধ্যে তুলনা বুঝাইলে কি হবে, কম্পারেটিভ ডিগ্রি হবে। আর কম্পারেটিভ ডিগ্রিতে ই আর যোগ হয়, ঠিক আছে? যেমন মোর, যেমন বিগ, বিগার, বিগেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, সুইট, সুইটার, সুইটেস্ট, ঠিক আছে? গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স্ট, ঠিক আছে? সো মিডলে যেটা, এটা হচ্ছে গিয়ে কম্পারেটিভ ডিগ্রি। সো এই কোশ্চেন নাম্বার 1-এ কিন্তু কম্পারেটিভ ডিগ্রি ইউজ হয়েছে, এই কারণে কিন্তু এটা বি হয়েছে। তো এটার অ্যান্সার বি হয়েছে কেন, এটা নিয়ে কি কারো কোনো ডাউট আছে নাকি? সবাই বলো তো দেখি। নো, যাওয়াদের কোনো ডাউট নাই। ওকে, চিন্ময়েরও ডাউট নাই। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা তো ক্লিয়ার হয়েছো যে এটার অ্যান্সার
বি কেন হলো? তো নেক্সট থেকে যদি এরকম কোশ্চেন আসে তোমরা আশা করি পারবা। তো আমরা এখন কুইজ টুতে যাচ্ছি, এন্ড আমি কোশ্চেন অ্যান্সার করার আগে অ্যান্সার লিখব। এই যে এ, মাহিরুল অলরেডি ডিসকোয়ালিফাইড, এম কে ডিসকোয়ালিফাইড। ওকে, তোমরা এ এ কেন? তোমরা আগে আমি কোশ্চেন করব, তারপর তোমরা অ্যান্সার দিবা। ওকে, কনক তোমরা কিন্তু ডিসকোয়ালিফাইড, ঠিক আছে? তোমাদের নাম কিন্তু নেওয়া হবে না এই কুইজের জন্য, ঠিক আছে? দেখো, এবার আমি কোশ্চেন করতেছি। হুইচ সেন্টেন্স ইউজেস দি পজিটিভ ফর্ম অফ অ্যান অ্যাডজেক্টিভ? দি ব্যাগ ইজ বিগ, দি ব্যাগ ইজ বিগার, দি ব্যাগ ইজ বিগেস্ট। ওকে, এই যে আমাতুল হচ্ছে রাইট অ্যান্সার দিয়েছো সবার আগে। তারপর আব্দুল রাইট অ্যান্সার দিয়েছো, এ হাবিবা রাইট অ্যান্সার দিয়েছো, নিজাম রাইট অ্যান্সার দিয়েছো, আ- আজরাফ রাইট অ্যান্সার দিয়েছো, জাওয়াদ রাইট অ্যান্সার দিয়েছো, অর্ণব রাইট অ্যান্সার দিয়েছো, তুবা রাইট অ্যান্সার দিয়েছো, আহ তাসভিদ রাইট অ্যান্সার দিয়েছো, সাকিব রাইট অ্যান্সার দিয়েছো, ফাজিয়া রাইট অ্যান্সার দিয়েছো, অর্ণব রাইট অ্যান্সার দিয়েছো, সালমা রাইট অ্যান্সার দিয়েছো। ওকে, তো এটা রাইট অ্যান্সার কিন্তু বিগ। ঠিক আছে, আমি অলরেডি 10 জনের বেশি নাম নিয়ে নিয়েছি, সো যাদের নাম নিয়ে নেই নেক্সটে কিন্তু তোমরা আবার সুযোগ পাবা, কোনো সমস্যা নেই। হুইচ সেন্টেন্স ইউজেস দি পজিটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ? কোনটা পজিটিভ ফর্ম? এই যে বিগ হচ্ছে গিয়ে পজিটিভ ফর্ম, দি ব্যাগ ইজ বিগ। এন্ড এখানে বিগ আর বিগেস্ট হবেই না, কারণ এই ব্যাগের সাথে কিন্তু কোনো কিছুর কম্পেয়ার করার মতো কিন্তু কোনো ওয়ার্ড নাই। ঠিক আছে, সো এখানে বিগার বা বিগেস্ট এটা হওয়ার কোনো চান্সই নাই। সো কোশ্চেন টু তো তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে, তাই না? এখন আমরা চলে যাব কোশ্চেন থ্রিতে। Fill in the blank with the comparative form. The house is B. Smaller comparative form. Yes, B. তো সবার আগে রাইট অ্যান্সার দিয়েছে ইসরাত। ইসরাত রাইট অ্যান্সার দিয়েছো বি। ইয়ামিন রাইট অ্যান্সার দিয়েছো বি। জাওয়াদ রাইট No, অ্যান্সার। sir. He gave the right answer before you even asked the question. Okay. Then maybe she is disqualified, but I don't know. I'm not completely sure, but maybe yes. Then she will be disqualified if she gave the right answer before I ask the question. Okay. So Yamin right answer B, Jawad right answer B, na Tuba right answer B, Azraf right answer B, তাহমিনা রাইট আনসার বি, জাওয়াদ রাইট আনসার বি। জাওয়াদ তুমি দুইবার কেন দেও? দুইবার দিলে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবা, একবার দিবা। নীল Sir, দিয়েছে। ভুলে ওকে, নীল দিয়েছে সি, এটা কিন্তু হবে না। ওকে, তাসনিয়া বি, সামিয়া বি, তারপর হচ্ছে সুবর্ণা বি, অর্ণব বি। ওকে, ঠিক আছে, আলিম বি, সাকিব বি, তাসবিদ বি। ঠিক আছে, এটার রাইট অ্যান্সার হচ্ছে স্মলার। এই যে দেখো, আমার হাউস মানে আমার বাড়ি, আমার বাড়ির সাথে কি আমার বন্ধুর বাড়ি, তার মানে দুইটা বাড়ির কম্পেয়ার করলাম কয়টা বাড়ির? দুইটা বাড়ির। তো দুইটা বাড়ির কম্পেয়ার করাতে কি কম্পারেটিভ ফর্ম বসলো, রাইট? আর কম্পারেটিভ ফর্ম কোনটা? স্মলার। তো ক্লিয়ার এখন কি তোমাদের? এই যে দেখো, এই কুইজটা খেলার পর তার কাউন্ট করে এর পরের বার, হ্যাঁ মাহিরুল, এর পর থেকে কাউন্ট করা হবে যারা যারা ডিসকোয়ালিফাইড হইছো। ওকে, ঠিক আছে, এখন তোমাদেরকে আমি বলি, এই কুইজটা খেলার পর তোমাদের এই 3টা ডিগ্রি কি ক্লিয়ার হয়েছে নাকি বলো তো? এবার কি ক্লিয়ার হয়েছে সবার মাথায়? এই যে হ্যাঁ, সবাই এখন জি লিখতেছে। না স্যার, কি কে লিখলো? এক্সপেক্টেড সবার আগে রাইট অ্যান্সার দিছে অমুক। রিয়েলিটি ইউ আর ডিসকোয়ালিফাইড। আচ্ছা, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, সবার তাহলে ক্লিয়ার হয়ে গিয়েছে, দেখছো? 3টা ডিগ্রি কেমনে ক্লিয়ার হলো? আমরা গেমস এর মাধ্যমে শিখছি দেখে। সো গেমস এর মাধ্যমে শেখাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন গেমস এর মাধ্যমে কুইজের মাধ্যমে শিখবো, তখন কিন্তু আমরা একদম সুন্দরভাবে মজার মাধ্যমে কিন্তু কোনো জিনিস শিখতে পারবো। ওকে, জাওয়াদের তো হচ্ছে মোর দেন ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, নাইস। ওকে, ঠিক আছে, এরপরে কিন্তু আবার আরেকটা কুইজ আছে। একটা কুইজই না, তোমাদের আরেকটা বোনাস কুইজ। এই যে দেখো, অ্যাডজেক্টিভের কোশ্চেন করে নেই, দেখি তো কি অ্যান্সার দাও নাকি। না, অ্যান্সার দিচ্ছ না। আচ্ছা, তোমরা তাহলে একটু ভদ্র হয়ে গেছো, যে কোশ্চেন করার আগে অ্যান্সার দিচ্ছ না, তাই না? আমি মাঝখান দিয়ে কোশ্চেন করতে পারি বা কোন একটা সাইড দিয়ে কোশ্চেন করতে পারি, 1 নাম্বারটাই যে করবো এটা কিন্তু নেসেসারি না। সো হুইচ সেন্টেন্স শোস এ সুপারলেটিভ ডিগ্রি? দিস বুক ইজ দি মোস্ট এক্সাইটিং, দিস বুক ইজ এক্সাইটিং, দিস বুক ইজ মোর এক্সাইটিং। এ। ইয়েস, সবার আগে রাইট অ্যান্সার দিয়েছো কিন্তু জাওয়াদ।
রাইট অ্যান্সার এ। তারপর হাবিবা রাইট অ্যান্সার দিয়েছো এ। ঠিক আছে, তারপর হচ্ছে উম্মে রাইট অ্যান্সার দিয়েছো এ। আজরাফ রাইট অ্যান্সার দিয়েছো এ। নীল রাইট অ্যান্সার দিয়েছো এ। মাহিরুল রাইট অ্যান্সার দিয়েছো এ। চিন্ময় রাইট অ্যান্সার দিয়েছো এ। ইয়ামিন রাইট অ্যান্সার দিয়েছো এ। তাসনিয়া রাইট অ্যান্সার দিয়েছো এ। মরিয়ম রাইট অ্যান্সার দিয়েছো এ। আব্দুল আলিম রাইট অ্যান্সার দিয়েছো এ। তারপর আমাতুল আলিম সেও কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। না, আমাতুল সি দিয়েছো। না, এটা হয় নাই, এটা হবে এ। দেখো, দি বুক ইজ মোস্ট এক্সাইটিং। এখানে একটা মিসিং একটা অবজেক্ট আছে, ঠিক আছে? এই অবজেক্টটা তোমরা তোমাদের ইচ্ছা মতো বসায় নিতে পারবা, সমস্যা নাই। কিন্তু এই যে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ অ্যাডজেক্টিভে সাধারণত মোস্ট হবে, আর কম্পারেটিভ হবে মোর। তো যখন তোমরা মোস্ট কোন একটা সেন্টেন্সে মোস্ট এই লেখাটা যখন দেখবা, তখনই মনে করবে এটা সুপারলেটিভ। ঠিক আছে, আবার যখন তোমরা কোনো একটা সেন্টেন্সে মোর লেখা দেখবা, তখনই এটা মনে করবা কম্পারেটিভ। এটা কিন্তু একটা টেকনিক, ঠিক আছে, চিট কোড। রাইট অ্যান্সার বের করার চিট কোড হচ্ছে এটা, যে তোমরা যখন মোস্ট লেখা দেখবা তখন ভাববা এটা সুপারলেটিভ আর অ্যাডজেক্টিভ। এটা যখন একটা ইংলিশ যখন একটা তুমি কম্পারেটিভ অ্যাডজেক্টিভের জন্য কিন্তু মোর পাবা, আর হচ্ছে নর্মাল অ্যাডজেক্টিভের জন্য কোনো মোর বা মোস্ট এগুলো থাকবে না, নর্মাল একটা ওয়ার্ড থাকবে। ক্লিয়ার? এখন আমরা যাচ্ছি নেক্সট কুইজে। চুজ দি কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্ম। দিস মুভি ইজ ড্যাশ অফ অল টাইম, গুড, বেটার, বেস্ট। সি দিয়েছে সবার আগে মাহিরুল। মাহিরুল দিয়েছো রাইট অ্যান্সার। তারপর তাহমিনা রাইট অ্যান্সার দিয়েছো। অর্ণব রাইট অ্যান্সার দিয়েছো। ইসরাত রাইট অ্যান্সার দিয়েছো। জাওয়াদ রাইট অ্যান্সার দিয়েছো। অর্ণব রাইট অ্যান্সার দিয়েছো। আহ আজরাফ রাইট অ্যান্সার দিয়েছো। অর্ণব রাইট অ্যান্সার দিয়েছো। হাবিবা রাইট অ্যান্সার দিয়েছো। অর্ণব রাইট অ্যান্সার দিয়েছো। তনি রাইট অ্যান্সার দিয়েছো। জাওয়াদ তুমি কিন্তু দুইবার কিন্তু দিতেছো, এটা কিন্তু সেকেন্ড টাইম সেম জিনিস পেলাম তোমার থেকে। ওকে, অর্ণব রাইট অ্যান্সার দিয়েছো। ইয়াসমিন রাইট অ্যান্সার দিয়েছো। সানজিদুল রাইট অ্যান্সার দিয়েছো। ওকে, অর্ণবও দুইবার Because দিতেছো। there's a problem with my enter key. ওকে ওকে okay, okay, no problem. Then it's okay. But if you do it intentionally, then it's a problem. Okay? Okay, so এটা রাইট অ্যান্সার কিন্তু বেস্ট, সি। কেন এটা বেস্ট জানো? এই যে অফ অল, এই যে দেখো অল, অল মানে কি অনেকগুলা। তো একটা মুভির সাথে অনেকগুলা মুভির কম্পেয়ার করলো, এই কারণে কিন্তু বেস্ট এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, তখন এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি বসবে আর বেস্টটা হবে রাইট অ্যান্সার। এখন আমরা যাচ্ছি কুইজ নাম্বার 1-এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দি সুপারলেটিভ ফর্ম। মাহিরুল রাইট অ্যান্সার দিয়া দিতেছো না? ঠিক আছে, তোমরা যারা দিচ্ছ মাহিরুল রে সেকেন্ড টাইম ডিসকোয়ালিফাইড করা হলো। তারপর তাহমিনাকে আরো ডিসকোয়ালিফাইড করা হলো। যাওয়াতও ডিসকোয়ালিফাইড এবার। তোমরা সবাই দেখি ডিসকোয়ালিফাইড হয়ে গেলা। আমি কোশ্চেন এখনো করেছি? করি নাই কিন্তু। তোমরা সবাই এর আগে অ্যান্সার দিচ্ছ কেন? দিও না। ঠিক আছে, কোশ্চেন করার পরে অ্যান্সার দিবা। সবাই একটু স্টপ। ঠিক আছে, এইবারের মতো মাফ করলাম, সবাই একটু স্টপ, কোশ্চেন করার পর অ্যান্সার দিবা। Fill in the blank with the superlative form of the adjective. She is dash player on the team. Fastest. Okay. So সবার আগে এবার রাইট আনসার দিয়েছো নূর। সি, শি ইজ দি ফাস্টেস্ট প্লেয়ার অন দি টিম। ইয়েস, হাবিবা রাইট আনসার দিয়েছো। তারপর আব্দুল রাইট আনসার দিয়েছো। সালমা রাইট আনসার দিয়েছো। উনাসিয়া তুবা রাইট আনসার দিয়েছো। ওকে, ডেল রাইট আনসার দিয়েছো। তামান্নাকে একটু বেশি ভাবে কোট করতেছি, কারণ ওই ফাস্টেস্ট পুরাটা লিখেছে সি এর সাথে, এই কারণে। জাওয়াদ রাইট আনসার দিয়েছো। আমাতুল, এটা সি হবে, রাইট আনসার সি হবে। এটা কেন সি হবে আমাতুল, আমি তোমাকে বুঝাচ্ছি, দাঁড়াও। মাহিরুল রাইট আনসার দিয়েছো। অর্ণব রাইট আনসার দিয়েছো। খলিল রাইট আনসার দিয়েছো। খালিল। সামিয়া রাইট আনসার দিয়েছো। ওকে, ঠিক আছে, তোমরা সবাই তার মানে রাইট আনসার দিয়েছো। এখন এটার অ্যান্সার কেন ফাস্টেস্ট হলো দেখো। শি ইজ দি ফাস্টেস্ট প্লেয়ার অন দি টিম। সাধারণত একটা টিমে তো তিনজনের বেশি প্লেয়ার থাকবে, তাই না? যেমন একটা ফুটবল টিম, একটা ক্রিকেট টিম, বাস্কেটবল টিম, যে টিমই বলো না কেন, সাধারণত they are giving answers 2 times. Yes, Tahmina, you are right. Enter key got skipped. Okay, no problem, Neil. ওকে, সো দেখো, একটা টিমে সাধারণত তিনজনের বেশি মানুষ থাকবে। তো তিনজনের বেশি যখন থাকবে আর যখন এটা কম্পেয়ার করা হবে, তখন এটা কি হবে? সুপারলেটিভ, তাই না? আর সুপারলেটিভ কি এখানে? ফাস্টেস্ট। ক্লিয়ার? তাই এটা গুড কেন হলো না কোনখানে? এই যে দেখছো, এই যে কোশ্চেন নাম্বার 2-তে, তাই না স্নিগ্ধা? এই যে দেখো, গুড কেন হলো না। দিস মুভি ইজ গুড, এটা গুড হতো যদি অল এই লেখাটা না থাকতো।
অল লেখা মানে কি, তুমি যতগুলো মুভি দেখছো সবগুলো মুভির মধ্যে এই মুভিটা সব থেকে ভালো, ঠিক আছে? সো তো তিনটা জিনিসের বেশি কম্পেয়ার হইতেছে না এই মুভিটার সাথে, এই মুভিটার সাথে আরো তিনটার থেকে বেশি মুভির কম্পেয়ার হইতেছে। সো যখন তিনটার বেশি কম্পেয়ার হবে তখন কি হবে, সুপারলেটিভ ডিগ্রি হবে, আর সুপারলেটিভ অ্যাজেক্টিভ হবে, আর বেস্টটা হচ্ছে সুপারলেটিভ অ্যাজেক্টিভ। এ কারণে কিন্তু এখানে বেস্ট হলো। তো সবাই কি ক্লিয়ার হইছো যে গুড কেন হলো না? যদি এখানে যদি অল না থাকতো তাহলে কিন্তু গুড হইতো, যেহেতু অল আছে এই কারণে কিন্তু গুড হয় নাই। এই যে আব্দুল কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার, দেখছো গেম খেলার মাধ্যমে কি আমরা কিন্তু মজার মাধ্যমে কিন্তু অ্যাডজেক্টিভটা শিখে ফেললাম। এখন আমরা কি ভার্ব শিখব, অ্যাডজেক্টিভ যেভাবে মজা করে শিখছি ভার্বটা শিখবো। সো ভার্ব দে আর গিভিং অ্যান্সার্স টু টাইমস। আচ্ছা আচ্ছা, সো এখন অ্যাডজেক্টিভ যেভাবে শিখছি এই মজার মাধ্যমে আমরা ভার্বটাও কিন্তু শিখবো। সো ভার্ব শেখার জন্য কি তোমরা সবাই এক্সাইটেড নাকি বলো তো? Sir, I have a question. ওকে ওকে, তুই এক কোশ্চেন। Sir, can you please say us about the classifications of adjective? Okay, okay, we will. I can say that adjective is the adjective of quality, adjective of quantity, adjective of time, adjective of place, adjective of manner. There is 5 types of adjectives mainly, but in your book, the classifications is skipped for this part. Okay, but if further we discuss more about adjectives, then I can explain the all 5 types of adjectives. Okay. ক্লাস টাইম কত সময় চিন্ময়? ক্লাস টাইম হচ্ছে 1 ঘন্টা। Thank you, sir. ওয়েলকাম। ওকে, ডেফিনেশন অফ ভার্ব। ভার্ব কাকে বলে, ভার্বের সংজ্ঞা। ওকে, সেটা তো আমরা অলরেডি জানোই, তোমরা টেন্সের ক্লাস করলে তো অলরেডি বুঝতেই পারছো। ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট শোস অ্যান অ্যাকশন অর স্টেট অফ বিং। তো ভার্ব হচ্ছে একটা ওয়ার্ড যেটার মাধ্যমে কোনো একটা অ্যাকশন দেখাবে। শোস অ্যান অ্যাকশন, অ্যাকশন মানে কি জানো? অ্যাকশন মানে হচ্ছে কোনো একটা ঘটনা, কোনো একটা ঘটনা। এই যে অ্যাকশন মুভি দেখো না তোমরা, তো ভার্বও কি এরকম ভাবে একটা অ্যাকশন দেখাবে। ঠিক আছে, এখন অ্যাকশনটা কি হইতে পারে? রান, স্লিপ, ঠিক আছে, রান, স্লিপ, ওয়াক, তারপর ওয়ার্ক, এই যে যেমন আব্দুল লিখছে ওয়ার্ক, স্টাডি। ঠিক আছে, সো তোমরা সবাই দেখি তো একটা এক্সাম্পল লিখো তো। মাহিরুল লিখছে ফায়ার, না ফায়ার তো কোনো ভার্ব না মাহিরুল, যে কোনো একটা ভার্বের এক্সাম্পল তোমরা লিখতে পারবা, যেমন হচ্ছে ডু, ইয়েস ডু ইজ এ ভার্ব। তারপর জাওয়াদ লিখেছে রান, হাবিবা লিখেছে প্লে, ইয়েস প্লে ইজ এ ভার্ব। তারপর রিড, আব্দুল লিখেছে রিড, কনক লিখেছে রিড, অর্ণব লিখেছে প্লে। এই যে দেখো তোমরা, এই যে কুকিং মানে কুক, এই যে খালিল লিখেছে, তাসনিয়া লিখেছে রান, তারপর শেলি লিখেছে প্লে, সাকিব লিখেছে এম। ইয়েস, এমও কিন্তু একটা ভার্ব। এই এমটা, এই যে সাকিব যে এম লিখেছে, এই এমটা কিন্তু স্টেট অফ বিং এর মধ্যে, মানে কোন অবস্থায় এই ভার্বটা আছে এইটা বোঝানোর জন্য কিন্তু আমরা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব ইউজ করব। তো এটাও কিন্তু একটা ভার্ব। তারপর নীল লিখেছে এডিটিং, তারপর জারির লিখেছে রাইট, ইসরাত লিখেছে কাট, তারপর মাহমুদ লিখেছে স্লিপ। ইয়েস, স্লিপ ইজ এ ভার্ব মাহমুদ। ওকে, তানজিদুল লিখেছে আর, ইয়েস আর ইজ এ ভার্ব। হাবিবা হ্যাভ, হ্যাঁ হ্যাভও একটা ভার্ব। তারপর ইট একটা ভার্ব তাসিফ। এরপর ওই আফরিন আক্তার তো একটা সেন্টেন্স লিখেছে ভার্ব দিয়ে, আই প্লে ফুটবল। নাইস। তার মানে কি ভার্ব সম্পর্কে কিন্তু তোমরা জানো যে কোনো কাজ করা, কোনো ওয়ার্ড দ্বারা কাজ করা, কোনো একটা কাজ করা বোঝানো, বা কোনো একটা ঘটনা বোঝানো, বা কি অবস্থায় ওই কাজটা হয়েছে, কোন অবস্থায় হচ্ছে, এটা বোঝানোর জন্য আমরা যেসব ওয়ার্ড ইউজ করব সেগুলোকে আমরা কি বলবো, ভার্ব বলবো। শুড, আচ্ছা তাহমিনা কিন্তু শুড লিখেছে, শুডও একটা ভার্ব। শুডটাকে আমরা মডাল ভার্বস বলবো, মডাল ভার্বস। তো তোমাদের যখন মডাল ভার্বস পড়াবো তখন কিন্তু শ্যাল, ইয়েস শ্যাল ইজ এ ভার্ব। মডাল ভার্বস নিয়েও তোমাদের আলোচনা হবে ওকে সামনে। ওকে, সো ভার্ব কি এখন তোমরা ক্লিয়ার হয়ে গেছো তাই না? যেহেতু ভার্বের এক্সাম্পল পারছো, কোনো একটা ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বুঝালেই সাধারণত আমরা এটাকে ভার্ব বলবো। ক্লিয়ার? ওকে, সো এটার এক্সাম্পল দেখো, দি ক্যাট স্লিপস। তো বিড়ালটা কি ঘুমায়, ঘুমানো একটা কাজ, ঠিক আছে? তো বিড়ালটা কি ঘুমায়, দি ক্যাট স্লিপস। এই স্লিপস দ্বারা কি বুঝালো, যে দি ওয়ার্ড স্লিপস ইজ এ ভার্ব বিকজ ইট টেলস আস অ্যাকশন অফ এ ক্যাট। সো এই বিড়ালটার কি অবস্থায় আছে, ঘুমন্ত অবস্থায় আছে, এই অ্যাকশনটাও কিন্তু বুঝালো তাই না? তো এই কারণে স্লিপ হচ্ছে একটা ভার্ব। ওকে, ডান। এখন যেহেতু ভার্বের সংজ্ঞাটা তোমাদের ক্লিয়ার হয়েছে, এখন আমরা আস্তে আস্তে ভার্বের
টাইপস এর মধ্যে যাইতে থাকবে। ঠিক আছে, ভার্ব কয় টাইপস এর তোমাদের বইয়ে সাধারণত আছে, যদিও অনেক টাইপস আছে, কিন্তু আপাতত আমরা আজকে তোমার 3টা টাইপস নিয়ে করব, এক্সপ্লেইন করব। ঠিক আছে, তো আমরা টাইপসে যাওয়ার আগে ভার্ব নিয়ে একটা গেম খেলি, তাই না? হুইচ ওয়ার্ড ইজ ভার্ব ইন দিস সেন্টেন্স? ওকে, দি বেবি লাভস লাউডলি। বি লাভ, হাবিবা রাইট আনসার দিয়েছো লাভ, ইয়েস। তারপর জাওয়াদ রাইট আনসার দিয়েছো, তারপর তাহমিনা রাইট আনসার দিয়েছো, সাকিব রাইট আনসার দিয়েছো লাভ। ওকে, সি লাউডলি না, লাউডলি হচ্ছে অ্যাডভার্ব, তাসফিদ। ওকে, আর তামান্না রাইট আনসার দিয়েছো বি লাভ। ওকে, ইব্রাহিম খলিলুল্লাহ বি লাভ, মরিয়ম বি লাভ, তুবা বি লাভ, তাসনিয়া বি লাভ, নিশাদ বি লাভ। ওকে, লাভস। আচ্ছা আচ্ছা, তাজভিদ বি, ফাইজা বি, আচ্ছা মার্জিয়া বি। ওকে, ঠিক আছে। তো তোমরা সবাই রাইট অ্যান্সার দিয়েছো, সবাই। আমি কিন্তু সবার নাম নিই নাই, 10 জন বা 10 জন একটু বেশি মানুষের নাম নিলাম, কিন্তু তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। ওকে, আমরা এর পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। চুজ দি সেন্টেন্স উইথ দি কারেক্ট ভার্ব। দি বয় জাম্প, দি বয় জাম্পস, দি বয় জাম্পিং। এখানে দেখো, এখানে কিন্তু একটা ট্রিকি কোশ্চেন। বি, সবাই কিন্তু বি সিং কেমনে হবে? এখানে তো সিং নাই। ঠিক আছে, এটার রাইট অ্যান্সার হচ্ছে এ। এ যেমন তুবা রাইট অ্যান্সার দিয়েছো এ, তারপর চিন্ময় রাইট অ্যান্সার দিয়েছো এ। ঠিক আছে, এটার রাইট অ্যান্সার হচ্ছে কি এ। কেন এ? দেখো, দি বয় জাম্পস, এ না, এটা রাইট অ্যান্সার এ না, সরি, এটা রাইট অ্যান্সার হবে বি। ঠিক আছে, এই যে দেখো, আমি এই বলাতে কি তোমরা Sir, সবাই it's এ B. লিখলা। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, আমি এই I বলাতে, gave B. হ্যাঁ তুমি গেভ বি, কিন্তু আমি একটা জিনিস দেখাইতে চাইতেছি। দেখো, আমি এ বলাতে তারপরে কি ফাইজা এ লিখলো, ইয়াসমিন এ লিখলো, ইসরাত এ লিখলো, তোমরা সবাই এ লিখলা, কিন্তু সবাই বুঝলা না যে এটা এ কেমনে হবে। আমি এ বলছি দেখি কি এটা এ হবে? হবে না। এই যে তামান্না কিন্তু একটা লিখেছে দি বয় থার্ড পারসন, ইয়াস, তামান্না কিন্তু রাইট অ্যান্সার, রাইট কোশ্চেনটা করছে যে এটা কেন এ হইলো, তাই না? কেমনে এ, এই যে আমাতুলও কিন্তু এই অ্যান্সারটা করছে, তার এটা তো এ হবে। এই যে সিঙ্ক আবার বলে এ হবে, না এটা এ হবে না। দি বয় জাম্পস, এটা কেন জাম্পস ছিল অলরেডি কিন্তু আমাদের তামান্না কিন্তু বইলা দিছে এটা কেন জাম্পস। কারণ কি, দি বয়টা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে, যেই ভার্বের জন্য যেটা দরকার। ক্লিয়ার এখন যে এটা কেন জাম্পস হলো, এ না হয়ে বি হলো? তোমরা কি ক্লিয়ার? এই যে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ভি এর সাথে এস হয়েছে, স্যার এটা তো বি হবে, আমি ভুলে এ লিখে ফেলছি। ওকে স্নিগ্ধা, নো ওয়ারিস, সমস্যা নেই। আমি কিন্তু ইচ্ছা করে, শোনো, আমি কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে ভুল অ্যান্সার দিব, তারপর আমি চেক করব যে ঠিক আছে তোমরা কি এইটাই তোমরা বারবার বলতেছো নাকি। তাহলে দেখা গেল কি যে আমি একটা অ্যান্সার দিতেছি বা কেউ একটা রাইট অ্যান্সার দিল, এটা দেখা দেখি সবাই রাইট অ্যান্সার দিতেছ, তাহলে কিন্তু আমি ধরতে পারবো না আসলে অরিজিনালি রাইট অ্যান্সারটা কে দিতেছো। ঠিক আছে, সবাই নিজের ব্রেন খাটাও। অন্য কেউ একটা রাইট অ্যান্সার দিল, ওটা দেখে দেখে কিন্তু লিখলে কিন্তু এখানে কিন্তু আলটিমেটলি তোমার লাভ হবে না। ক্লিয়ার তোমাদের সবার? তো আমি জাস্ট তোমাদের একটা সিম্পল একটা এক্সাম নিলাম। তো এরপরে আমি আরেকটা কুইজে যাচ্ছি। ঠিক আছে, এখানে আমি কোনো মজা করব না। ঠিক আছে, সেটা হচ্ছে বার্ডস সিং ইন দ্য মর্নিং। কোনটা হচ্ছে এখানে ভার্ব? ওকে, অলরেডি যেমন ডেল বি সিং, হ্যাঁ ডেল রাইট অ্যান্সার দিয়েছো, তুবা রাইট অ্যান্সার দিয়েছো বি, জাওয়াদ রাইট অ্যান্সার দিয়েছো বি, তাজভিদ রাইট অ্যান্সার দিয়েছো বি, চিন্ময় রাইট অ্যান্সার দিয়েছো বি, আব্দুল আলিম রাইট অ্যান্সার দিয়েছো বি, আবিদ রাইট অ্যান্সার দিয়েছো বি, ইয়াসমিন রাইট অ্যান্সার দিয়েছো বি, তন্নি রাইট অ্যান্সার দিয়েছো বি, ঈশা রাইট অ্যান্সার দিয়েছো বি, ওকে তামান্না রাইট অ্যান্সার দিয়েছো বি, লোবা রাইট অ্যান্সার দিয়েছো বি। ওকে, তোমরা সবাই তাইলে রাইট অ্যান্সার কিন্তু এবার দিয়ে দিলা। হ্যাঁ, এটার ভার্ব হচ্ছে সিং, দিস ইজ সিং। ক্লিয়ার? ওকে, এখন আমরা চলে যাচ্ছি ভার্বের টাইপসে। ওকে দেখো, আমরা ভার্বের অনেকগুলো টাইপস আছে, কিন্তু আমরা এই ক্লাসে মাত্র 3টা ভার্বের টাইপস নিয়ে আলোচনা করবো, যেহেতু আমাদের হাতে বেশি সময় নাই। সো লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব কি? ঠিক আছে, প্রথম জিনিসটা আমরা লিঙ্কিং ভার্ব, স্যার এটা বি হবে, এটা বুঝাই দেন স্যার, এটা কেন বি হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা কেন বি হয়েছে এটা আমি বুঝাই। দেখো, বার্ডস সিং ইন দ্য মর্নিং, পাখিরা কি গান গায়,
এই যে গান গাওয়া কি একটা অ্যাকশন বা একটা কাজ, এই পাখির একটা অ্যাকশনকে এই সিং দ্বারা কিন্তু বুঝাইলো। এই কারণে এই বিটা কিন্তু ভার্ব। যেহেতু পাখির কাজ করা, পাখি কি কাজ করে? গান গায়। পাখির কাজ করা কি বুঝাইলো? এই সিং দ্বারা। এই কারণে এটা ভার্ব হইলো, এটার অ্যান্সার বি হইলো। ক্লিয়ার হইছো স্নিগ্ধা? ওকে, ঠিক আছে। আমি এখন ওকে, ইয়েস, স্নিগ্ধা ক্লিয়ার। ওকে, আমরা এখন লিঙ্কিং ভার্বে চলে গেছিলাম, তাই না? তো আমি এখন লিঙ্কিং ভার্বে চলে আসতেছি, দেখো। ওকে, নিশা তো ক্লিয়ার। ওকে, লিঙ্কিং ভার্ব। A linking verb connects the subject with more information about the subject. তার মানে লিঙ্কিং ভার্ব কি করবে? সাবজেক্ট সম্পর্কে, দুইটা সাবজেক্ট বা একটা সাবজেক্ট একটা অবজেক্ট, এই দুইটা জিনিসকে কানেক্ট করবে। যেই ভার্বটা, এটাকে লিঙ্কিং ভার্ব বলবে। এটা হয়তোবা তোমরা বুঝতে পারো নাই, এক্সাম্পল দিলে বুঝতে পারবা। দেখো, শি ইজ হ্যাপি। এই যে দেখো, দুইটা সেন্টেন্স, এখানে একটা সাবজেক্ট আছে একটা অবজেক্ট আছে, তাই না? যেমন শি হচ্ছে সাবজেক্ট, হ্যাপি হচ্ছে অবজেক্ট। সে খুশি, সে হয় খুশি। এই যে কানেক্ট করলো কি? ইজ দ্বারা কানেক্ট হলো না? এই ইজ দ্বারা কি এই দুইটা সাবজেক্ট কানেক্ট হলো না? শি অ্যান্ড হ্যাপি। তো এই দুইটা জিনিসকে, যেই জিনিসটা কানেক্ট করবে, সেটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি, দেখো। দিস স্যুপ ডিলিশিয়াস। আমি যদি বলতাম দিস স্যুপ ডিলিশিয়াস, তাইলেও কিন্তু সেন্টেন্সটা হইতো, কারেক্ট হইতো। কিন্তু দিস স্যুপ স্মেলস ডিলিশিয়াস, এই যে দেখো, স্মেলস দ্বারা কিন্তু এই দুইটা জিনিস কানেক্টেড হইলো। দিস স্যুপ এবং ডিলিশিয়াস কানেক্টেড হলো কি দ্বারা? স্মেল দ্বারা। এই কারণে কিন্তু এটা লিঙ্কিং ভার্ব। আরেকবার একটু ভার্ব ফার্স্ট থেকে বুঝাতেন। আচ্ছা মাহিরুল, তোমরা সবাই কিন্তু রেকর্ডেড ক্লাস পাবা। সো ভার্ব আমি তোমাকে শর্টকাট একটু বলে দিচ্ছি। কোনো কাজ করা, কোনো কিছু দ্বারা কাজ করাকে কিন্তু ভার্ব বলে। ক্লিয়ার? তো এখন এক্সাম্পল 3 তে যাচ্ছি। হি সিমস টায়ার্ড। এই যে দেখো, হি সিমস টায়ার্ড। এই যে হি এবং টায়ার্ড, এই দুইটার মাঝখানে কানেক্টেড একটা ভার্ব আছে, সেই ভার্বটাই কিন্তু লিঙ্কিং ভার্ব। তার মানে কি, একটা সাবজেক্ট এবং একটা অবজেক্ট বা দুইটা সাবজেক্টকে যেটা কানেক্ট করবে সেটাই হবে লিঙ্কিং ভার্ব। আমি তুল হচ্ছে বুঝি নাই। দেখো, লিঙ্কিং ভার্ব কি? হয়তোবা দুইটা সাবজেক্টকে কানেক্ট করবে বা দুইটা অবজেক্টকে কানেক্ট করবে, যেই ভার্ব, সেটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। তোমরা কি ক্লিয়ার হইছো যে দুইটা জিনিসকে, একটা সাবজেক্ট এবং একটা অবজেক্ট বা দুইটা সাবজেক্টকেই যেই ভার্বটা কানেক্ট করবে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। যেমন বি, বিকাম, স্টে, অ্যাপেল। ইয়েস, তামান্না রাইট। আচ্ছা, জিন কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছো। ওকে, সো তোমরা যারা এখনো ক্লিয়ার হও নাই তারা কিন্তু রেকর্ডেড। Sir, I am Tahamina. ওকে ওকে, সরি সরি, তাহমিনা, সরি। আমি হয়তোবা কারো নাম যদি ভুল নেই, আমি রিয়েলি সবার কাছে ক্ষমা চাই কারো নাম ভুল নিলে। আমার হয়তোবা এত নাম নিতে নিতে হয়তোবা কারো নাম আমি মিস্টেকেনলি প্রোনাউন্স করতে পারি, সো রিয়েলি সরি। ওকে, ঠিক আছে। তাহলে লিঙ্কিং ভার্বের পর আমরা চলে যাচ্ছি ট্রানজিট ভার্ব। ঠিক আছে, লিঙ্কিং ভার্বের পর আমরা চলে আসছি কিসে? ট্রানজিট ভার্বে। এই ট্রানজিট ভার্বটা কিন্তু খুবই ইজি। তার মানে দেখো, ট্রানজিট ভার্ব, এ ট্রানজিট ভার্ব নিডস অ্যান অবজেক্ট টু কমপ্লিট মিনিং। একটা ট্রানজিট ভার্বের কিন্তু একটা অবজেক্ট দরকার তার মিনিংটা বোঝানোর জন্য। এখন অবজেক্টটা কিন্তু নাউন হইতে হবে। তার মানে কি, একটা ট্রানজিট ভার্বের পর কিন্তু একটা নাউন বসবে। দেখো, হি রিডস, এখানে রিডস হচ্ছে ভার্ব, তাই না? এই রিডস এর পর কি একটা নাউন বসলো। সো যেই ভার্বের পর একটা নাউন বসবে বা কোনো একটা অবজেক্ট বসবে, সেটাই হবে ট্রানজিট ভার্ব। এই যে দেখো, হি রিডস এ বুক, সে কি পড়ে? বই পড়ে। এই কোশ্চেনটা ক্লিয়ার করার জন্য যেই ভার্বটা আমি ইউজ করছি, এটাই কিন্তু ট্রানজিট ভার্ব। তার মানে কি, একটা ট্রানজিট ভার্বের পর কোনো একটা সেন্টেন্সের নাউন অথবা অবজেক্ট বসবে। তো কোনো একটা সেন্টেন্সে যখন কোনো একটা ভার্বের পর নাউন অথবা অবজেক্ট বসবে, ওই ভার্বটাকেই কিন্তু বলা হবে ট্রানজিট ভার্ব। যেমন আরেকটা এক্সাম্পল দেখো, শি পেইন্টস এ পিকচার। সে কি আঁকে? সে কি আঁকে? ছবি আঁকে। এ পিকচার, সে কি আঁকে? ছবি আঁকে। দেখছো? প্রেজেন্টেশন নিবেন না? অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স হাবিবা, হ্যাঁ অ্যাটেন্ডেন্স নেওয়া হবে তোমাদের, সমস্যা নেই। হোমওয়ার্ক দেওয়ার আগে আমি অ্যাটেন্ডেন্সটা তোমাদের নিব। তারপর কি, দে বিল্ড এ হাউস, তারা তৈরি করে। এই যে দে বিল্ড, তারা তৈরি করে। কি তৈরি করে? এ হাউস, একটা বাড়ি তৈরি করে। দে বিল্ড এ হাউস। তারা, দেখো, দ্যাট মিনস কোনো একটা কোনো একটা ভার্বের পর যদি নাউন বসে বা হচ্ছে গিয়ে অবজেক্ট বসে,
ওই ভার্বটাকে কিন্তু বলা হবে ট্রানজিট ভার্ব। ট্রানজিট ভার্ব কি ক্লিয়ার হয়েছে নাকি তোমরা বলো তো একটু? ক্লিয়ার? ইব্রাহিম খলিলুল্লাহ ক্লিয়ার? ইব্রাহিম ওকে, মাহিরুল ক্লিয়ার? ওকে ক্লিয়ার, ইয়েস ক্লিয়ার। আচ্ছা তোমরা সবাই কিন্তু ক্লিয়ার হয়ে গেলা। ওকে ডান, ঠিক আছে। সো আমরা এখন কি ট্রানজিট ভার্ব পড়ছি, এখন কি ইনট্রানজিট ভার্বও পড়া উচিত। ট্রানজিট আর ইনট্রানজিট ভার্বের মধ্যে একটা ছোট পার্থক্য আছে, দেখো। ট্রানজিট ভার্বের পরে কি একটা অ্যাটেন্ডেন্স ওয়ার্ডটা মনে করতে চাচ্ছিলাম বাট মনে পড়তেছিল না। আচ্ছা হাবিবা, সমস্যা নেই, দেওয়া হবে। ওকে, এখন আমরা কি ইনট্রানজিট ভার্ব পড়বো। দেখো এই যে ইনট্রানজিট ভার্ব। স্যার আরেকবার বুঝালে ভালো হতো। আচ্ছা ট্রানজিট ভার্বটা হচ্ছে গিয়ে যেই কোনো একটা ভার্বের পর যদি নাউন বা অবজেক্ট বসে, কোন একটা ভার্ব বসার পর যদি কোনো নাউন বসে ওই সেন্টেন্সে, ওই ভার্বটাকেই বলা হবে ট্রানজিট ভার্ব। ওকে, আর যারা হচ্ছে বারবার বুঝতে চাচ্ছ তারা কিন্তু রেকর্ডেড ক্লাসটা বারবার দেখলেই তোমাদের জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো ইনট্রানজিট ভার্ব, দেখো ওকে। ট্রানজিট ভার্বের পর কি হয়েছে, যে নাউন বসছে। আর ইনট্রানজিট ভার্বের পর কি কোনো নাউন বা অবজেক্টের কোনো দরকার নেই। এই যে দেখো, অ্যান ইনট্রানজিট ভার্ব ডাজ নট নিড অ্যান অবজেক্ট অথবা একটা নাউন। এই ইনট্রানজিট ভার্বের পর কি কোনো নাউন অথবা ইসের দরকার নেই, অবজেক্টের। তার মানে কি ট্রানজিটের উল্টাটাই হচ্ছে ইনট্রানজিট। ট্রানজিট ভার্বের ক্ষেত্রে আমাদের কি নাউন আর অবজেক্টের দরকার পড়বে, কিন্তু ইনট্রানজিটের পর কিন্তু আমাদের কোনো নাউনের দরকার পড়বে না। যেমন দেখো, দে স্লিপ আর্লি। আর্লি কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু কোনো সরি অ্যাডভার্ব। আর্লি হচ্ছে একটা অ্যাডভার্ব। তো এখানে কিন্তু কোনো নাউন বসে নাই, সো নাউন না বসলে এখানে কোনো অবজেক্টও নাই। দি বার্ডস সিং লাউডলি। তো কি পাখিগুলো কি জোরে গান গায়, এই যে দেখো লাউডলি, এটাও একটা অ্যাডভার্ব। তারপর হি র্যান ফাস্ট, হি রানস ফাস্ট, এটাও কি অ্যাডভার্ব। সো কোনোটা শেষেই কিন্তু কোনো নাউন বা অবজেক্টিভ নাই। সো নাউন বা অবজেক্ট যখন না থাকবে তখনই কিন্তু এটা ইনট্রানজিট ভার্ব হয়ে যাবে। সো ট্রানজিট ভার্বে কি, ট্রানজিট ভার্বের পর একটা নাউন আর একটা অবজেক্ট থাকবে, আর ইনট্রানজিট ভার্বে কি একটা নাউন প্লাস একটা অবজেক্ট থাকবে না। সো ট্রানজিট আর ইনট্রানজিট ভার্বের সাথে পার্থক্যটা কি তোমরা একটু লিখো তো দেখি কমেন্টে। প্লিজ এক্সপ্লেন দি ডেফিনিশন অ্যাগেইন। আচ্ছা ডেল, তোমাকে আমি বলছি যে ট্রানজিট ভার্বের ক্ষেত্রে সরি ইনট্রানজিট ভার্ব যেটা, সেটার ক্ষেত্রে কি সেটার পরে কোনো নাউন অথবা কোনো অবজেক্ট আর বসবে না। ইনট্রানজিট ভার্বের পর কোনো নাউন আর অবজেক্ট বসবে না, সেটাই হবে ইনট্রানজিট। ওকে, নাউন অ্যান্ড অবজেক্ট, এই যে দেখছো নাউন অ্যান্ড অবজেক্ট। ওকে, এই দুটার মধ্যে মেইন পার্থক্য কি? ট্রানজিট ভার্বে কি অবজেক্ট থাকবে কি থাকবে না, নাউন অ্যান্ড অবজেক্ট থাকবে কি থাকবে না বলো তো তোমরা। এই যে দেখছো মাহিরুল কিন্তু সুন্দরভাবে লিখছো, ট্রানজিটে নাউন থাকবে, ইনট্রানজিট ভার্বে নাউন থাকবে না। ইয়েস, এটাই হচ্ছে মেইন জিনিস। ট্রানজিট ভার্বের পর একটা নাউন থাকবে আর ইনট্রানজিট ভার্বের পর কি নাউন থাকবে না। যে টি ইজ অবজেক্ট মাস্ট অ্যান্ড আইটি ইজ অবজেক্ট নট। ইয়েস, হাবিবাও কিন্তু বুঝতে পারছে, মেইন জিনিস এটাই, যে ট্রানজিট ভার্বের পর কি একটা নাউন অথবা অবজেক্ট থাকবে, আর ইনট্রানজিট ভার্বের পর কোনো নাউন অথবা অবজেক্ট থাকবে না। ওকে, আমরা এখন চলে যাচ্ছি হোমওয়ার্কে যাব। সরি, হোমওয়ার্কে যাওয়ার আগে তোমাদের অ্যাটেন্ডেন্সটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? অ্যান্ড ভার্ব সম্পর্কে কিন্তু আমাদের আরো কিন্তু কিছু আছে। ও হাবিজা, কুইজ, কুইজ তোমাদেরকে নেক্সট ক্লাসে আমি আবার দিব, সমস্যা নেই। আমাদের যেহেতু একটু সময় স্বল্পতা আছে, সেই কারণে হয়তোবা কুইজটা আমি নেক্সট ক্লাসে তোমাদের জন্য কিন্তু আবার রাখবো। আমার ক্লাসে তো কুইজ থাকেই, জানোই, সমস্যা নেই। তো সময় স্বল্পতার কারণে কিন্তু কুইজটা আমরা তোমাকে পরে দিচ্ছি আবার, সমস্যা নেই। ওকে, তো তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি আপাতত দিয়ে দিচ্ছি, লিঙ্কটা তোমরা সবাই আগে অ্যাটেন্ডেন্স দিয়ে নাও। অ্যাটেন্ডেন্স দেওয়ার পর তোমাদেরকে আমি হোমওয়ার্কটা বুঝাই দিই। ওকে, দেখো অ্যাটেন্ডেন্সের একটা লিংক গেছে, এই লিংকে ঢুকে সবাই সবার অ্যাটেন্ডেন্সটা কিন্তু দিয়ে নাও। এই যে সালমা কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিল যে ট্রানজিট ভার্ব
need a noun but intransitive verb don't need. Yes. ওকে, মাহিরুলের ডান। আর কার কার অ্যাটেন্ডেন্স ডান হইলো বলো দেখি। ওকে, তাহামিনার ডান, নূরের ডান, আশরাফান ডান, হাবিবার ডান, আজরাফের ডান, মরিয়ম লুবার ডান, এম কে ডান, তানজিদুলের ডান, স্নিগ্ধার ডান, তাজভিদের ডান। ওকে, আফরিন আক্তার ডান, মাজরিয়া ডান। ওকে, ফিনিশড। ওকে, তাহলে কি তোমাদের মোটামুটি অনেকেরই ডান হয়ে গেল, ঠিক আছে। ডান অ্যান্ড ডিল তাসভিদ। ওকে, ঠিক আছে। তো তোমাদের যেহেতু ডান হয়ে গিয়েছে, তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোমওয়ার্কে। এন্ড হোমওয়ার্কের পরে কিন্তু আজকে ক্লাস শেষ হয়ে যাবে। তো দেখো, হোমওয়ার্ক 1, অ্যাডজেক্টিভ প্র্যাকটিস। তোমরা কি রাইট 5 সেন্টেন্সেস, তোমরা এটার একটা স্ক্রিনশট নিতে পারো। এই হোমওয়ার্কের একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু এই কমেন্টসে কিন্তু দিয়ে দিতে পারো, কারণ যারা স্ক্রিনশট না নিতে পারবে তারা যাতে এই ছবি থেকে যাতে তারা রাখতে পারে, ঠিক আছে। সো অ্যাডজেক্টিভ প্র্যাকটিস, প্রথম হোমওয়ার্কটা কিন্তু অ্যাডজেক্টিভ নিয়ে। রাইট 5 সেন্টেন্সেস ইউজিং অ্যাডজেক্টিভস টু ডিসক্রাইব ডিফারেন্ট অবজেক্ট অর পিপল। সো তোমরা 5টা সেন্টেন্স লিখবা বিভিন্ন অ্যাডজেক্টিভ ইউজ করে, এন্ড অ্যাডজেক্টিভ গুলো মার্ক করবা যে কাকে ডিসক্রাইব করছে, কোন নাউন বা কোন প্রোনাউনটাকে ডিসক্রাইব করছে। তা অ্যাটেন্ডেন্সটা কি ভর্তির সময় যে ইমেল দিয়েছে সেটা দিয়ে, না আমি তোমাকে লিংক দিছি হাবিবা, ওই লিংকে ঢুকে তুমি কিন্তু অ্যাটেন্ডেন্সটা দিবা। সবাই কিন্তু লিংকে ঢুকে অ্যাটেন্ডেন্স দিবে। ওকে, তো তোমরা ফার্স্টে 5টা সেন্টেন্স লিখবা, তারপর ওইখান থেকে অ্যাডজেক্টিভ বের করবা, ঠিক আছে। সেকেন্ড যে হোমওয়ার্কটা, সেটাকে আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ ইন ইচ সেন্টেন্সেস এন্ড এক্সপ্লেন হোয়াই ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তো প্রত্যেকটা সেন্টেন্স থেকে কি অ্যাডজেক্টিভ বের করবা এবং বলবা এটা কেন অ্যাডজেক্টিভ। ওকে, যেমন মাহিরুল হচ্ছে ছবি দিয়ে দিয়েছে, তো তোমরা কি এই স্ক্রিনশটটা কিন্তু সবাই সেভ করে নাও। আর আমি কিন্তু এক্সাম্পল দিয়ে বুঝাই দিছি অলরেডি যে কিভাবে তোমরা কাজটা করবা। যেমন তুমি একটা সেন্টেন্স লিখলা, ব্লু দি ব্লু স্কাই লুকস বিউটিফুল। এখানে দেখো 2টা অ্যাডজেক্টিভ আছে, ব্লু এন্ড বিউটিফুল, ঠিক আছে। সো ব্লু কি করতেছে, কালার ডিসক্রাইব করতেছে স্কাই এর, আর বিউটিফুল কি অ্যাপিয়ারেন্স বা হচ্ছে অ্যাপিয়ারেন্স ডিসক্রাইব করতেছে স্কাই এর। তো সেম ভাবে কিন্তু ভার্বের কাজগুলো তোমরা করবা, যে 5টা সেন্টেন্স লিখবা, 5টা সেন্টেন্স থেকে চুজ করবা এটা কোন ভার্ব। কবে জমা দেবো স্যার? এটা হচ্ছে তোমরা জমা দিয়ে দিতে পারো তোমাদের যখনই হোমওয়ার্ক শেষ হয়ে যাবে, কিন্তু উইদিন 1 উইক, 1 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। মানে 1 সপ্তাহের মধ্যে যে কোনো দিন তোমরা জমা দিতে পারো, সমস্যা নেই। গ্রুপে জমা দেবো? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে জমা দিবা অবশ্যই, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, ডান। তাহলে হোমওয়ার্ক সবার ডান। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন তাহলে ক্লাসটা শেষ করতেছি। তো বিদায় জানানোর আগে তোমাদেরকে বলছি যে তোমাদের যদি আমার ক্লাস বা এডু পরিবারের ক্লাস অনেক ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের কিন্তু এই ক্লাসগুলো সম্পর্কে জানাতে পারো, এবং তোমাদের বন্ধুরাও কি আমাদের সাথে কিন্তু পার্টিসিপেট করতে পারবে, এবং তোমাদের সাথে একই মঞ্চে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। একসাথে কিন্তু আমরা গেমস খেলতে পারবো, একসাথে কিন্তু আমরা নতুন নতুন জিনিস কিন্তু শিখতে পারবো। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত মনোযোগ দিয়ে এই ক্লাসটা করার জন্য। তোমাদের সবাইকে কিন্তু আসসালামু আলাইকুম। তোমরা সবাই কিন্তু ভালো থেকো। ওকে।